রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় নিতাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জপ নিতাই ঘোর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই
তুলসী রাজা রাধে অকুণ্ড মণ্ডলাকার ব্যথা ব্যথং যেন চরাচর চরাচর তোদে পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ দয়াল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম মহেশ্বরা গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ জ্ঞানং তিমিরানে দস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চস্কোরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ দয়াল গুরু হে তোমার সাধনে জানি না ভোজনে জানি না পাপি দুরাচার পাপি দুরাচার আরে গুরু গো কাঙ্গাল জনে করো দয়া করো দয়া এবার হরিনামে সংকীর্তন যশ গৌর রায় যশ গৌর রায় আরে প্রভু গো তোমার প্রেমের বাতাস এই সেবা সঙ্গনে যেন লাগে প্রতিটি ভক্তের গায় লাগে ভক্তের আমি প্রণামে জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেমময়ী শ্রীমতী রাধা
রানীর কমল চরণে আমি প্রণামে জানাই আমার গর্ভধারিণী মা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণে করিলেন, যার মাতৃ উদর হতে আমার জন্ম হইল রে। আমি প্রণামে জানাই আমার মাতৃদেবীর শ্রী চরণে, আমি প্রণামে জানাই আমি প্রণামে জানাই আমার জন্মদাতা পিতা, যার মস্তক হইতে আমার মাতৃ উদরে জন্ম হইল। আমি প্রণামে জানাই আমার পিতার শ্রী চরণে কমলে, আমি প্রণামে জানাই আমার দীক্ষা গুরু দয়ালী গুরু, যিনি ইহকালের পরকালের পরম বন্ধু পিঙ্কু গোসারি কমলের চরণে। আমি প্রণামে জানাই আমার কীর্তন জগতের দয়ালী গুরু শ্রী গুরু সৈনিক মনোরঞ্জন দাসের চরণে কমলে। আমি প্রণামে জানাই উক্ত হরিনামের সংকীর্তনে আগত অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃ গুরুজন মাতৃমণ্ডলীগণ, যুবতী বোনেরা, যুবক বন্ধুগণ, যে যে অবস্থানে যেভাবে হরিনাম সংকীর্তনে এসে ভক্ত সঙ্গ লাভ করার লালসায় ভাগ্যবানের শ্রী অঙ্গনে পদার্পণে করিলেন, সবার শ্রী চরণে আমি কোটি কোটি প্রণামে জানাই। শ্রীকৃষ্ণ চৈতন্য এক প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য সাউন্ড একটু তুলিয়ে দেবো। শ্রীকৃষ্ণ চৈতন্য এবং প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনের আনন্দে বল হরি, একবারে ভোজ বৃন্দাবন। মনের আনন্দে বলে হরি, ভজ বৃন্দাবন।
মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। হায়রে বলে রাধে রাধে। বাদ্য বাজে এই যে বৃন্দাবন, এই তো হলো শ্রী বৃন্দাবন। এই তো হলো শ্রী বৃন্দাবন, এই তো হলো শ্রী বৃন্দাবন। এই তো হলো শ্রী বৃন্দাবন, যেখানে হয় ভক্তগণের শুভ আগমন। এই তো হলো শ্রী বৃন্দাবন। ভগবানের শুভ আগমন, এই তো হলো শ্রী বৃন্দাবন, আরে যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন। এই তো হলো শ্রী বৃন্দাবন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, এই তো হলো শ্রী বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হায়রে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি বল হরি বল হরি বল হরি বল ভজ বৃন্দাবন। ও দাদা আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। হায়রে মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। একেবারে বল রে একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, হরে মধুমাখা কৃষ্ণ নাম। একেবারে বল রে মধুমাখা কৃষ্ণ নাম, একবার বলো রে, মধুমাখা কৃষ্ণ নাম, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে হরে। ওই আমি তোমাকে প্রণাম করি, আমার প্রেমের গুরু। গুরি গই আমি তোমাকে প্রণাম করি। আমি তোমাকে প্রণাম করিবা, ওগো আমার প্রেমের গুরু। ওই আমি তোমাকে প্রণাম করি, ওই আমি তোমাকে প্রণাম করি বা দয়াল গুরু। গুরি গই আমি তোমাকে প্রণাম করি। ওই আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু, তোমাকে প্রণাম করি। অগ্রে গই আমি দিনহীন কাঙ্গালে ডাকিবারে বারে। দিনহীন কাঙ্গালে ডাকিবারে বারে, অগ্রে গই আমি দিনহীন কাঙ্গালে তোমায় ডাকিবারে বারে। অঘদিনহীন কাঙ্গালে ডাকিবারে বারে। দাও হে যুগল চরণে তরি বা দয়াল গুরু। দাও হে যুগল চরণে তরি। যুগল চরণ করিবা দয়াল গুরু, দাও হে যুগল চরণ তরি।
গো তুমি বিনে আমার আর কেহ না বলে তুমি বিনে আমার আর কেউ না। গুরু গো তুমি বিনে আমার আর কেহ না গুরু গো তুমি বিনে আমার আর কেহ না। ওই আমার হিও কালে আর আগো পরকালে গো তুমি বিনে আর কেহ না ওই আমারই ভোকালা আমার পরে কালে গো তুমি বিনে আমার আর কেউ নাই। গুরি গো আমার হিও কালে আর আগো পরকালে গো তুমি বিনে আর কেহ না কালে আর পরে কালে গো তুমি বিনে আমার আর কেহ নাই। গুরি গো জন্মে জন্মে দয়া দয়া না চারিও গুরু গো জন্মে জন্মে দয়া দয়া না চারিও। তুমি জন্মে জন্মে দয়া না চারিও গো গুরু গো জন্মে জন্মে দয়া দয়া না ছাড়িও তুমি জন্মে জন্মে সারিও গো গুরু গো জন্মে জন্মে দয়া দয়া না সারিও। গুরু গো সদিন আমায় দিও গো দেখা। এই যুগটার নাম একজন বাবা বললেন কলির যুগ। আচ্ছা এই কলির অর্থ কি? ফুল ফুটার আগে জ্বরে যা। গাছে তো ফুল ধরতে কম ধরে না, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? আর মানব বলে যারা সবাই জন্মগ্রহণ করেছি সবার দেহটা কি আর গোবিন্দ সেবায় লাগাতে পারি দাদা? শুনে আজকে কিছু ভক্তিবানরা যদি লইয়া দিতে পারো, এই ঠান্ডার মধ্যে বসা আপনারও সার্থক হবে, আমারও বিয়ানীবাজার থেকে আসা সার্থক হবে। আর যে দাদা হরিনাম যজ্ঞ দান করছে তার এই হরিনাম যজ্ঞটা দান করা পূর্ণতা লাভ করবে। তাই আসতে এই যুগটার নাম হলো কলিযুগ। যে যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগের ফরমাই কত গো? কলির যুগে আমরা বাসি কত দিন? কয় বছর ফরমাইও? 120 বছর। একজন বলতেছেন 60 বছর। শুনে 60 বছর যদি কলির যুগের ফরমাই হবে, বারিন্দায় আপনারা কেউ কথা বলবেন না ভাই। আমি আপনাদের চরণে নিবেদন করছি, কারণ কীর্তন নিষ্ঠা শ্রবণ করতে হলে আগে আমাদের মন স্থির করতে হবে। কীর্তনে বায়ুড়া কাটার জিনিস নাই, এক মনে থাকতে হবে। তোমার যতক্ষণ 3 লক্ষ 1 লক্ষে নামতে পেরেছ, তোমার কীর্তন শুনে কোনো লাভ হবে না। প্রথম হচ্ছে দুটি নয়ন, একটা
নয়নের নাম হলো গঙ্গা, আর একটা নয়নের নাম হলো যমুনা। তারপর হচ্ছে দুটি কর্ণ, তারপর হচ্ছে এই বদন। এই তিন জিনিস এক করে বসতে হয়। কীর্তন জিনিসটা উড়া তার জিনিস নাই মা, বলে নাচিয়া গাইয়া কিছু আনন্দ দিয়া দিতাম, এইটা বিষয় না। কীর্তন 10 ঘন্টা শোনা লাগে না, কীর্তন 5 ঘন্টাও শোনা লাগে না রে ভাই। 5 মিনিট ভক্তি ভাবে কীর্তন শুনেন, আপনার কিছু জনমই কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। ভক্তগণ, একজন ভাই বললেন কলির যুগের পরমায়ু 60 বছর, একজন বাবা বললেন কলির যুগের পরমায়ু নাকি 120 বছর। আমি মেনে নিলাম আপনাদের দুইজনের কথা। 60 বছর আর 120 বছর যদি কলির যুগের পরমায়ু হইব, তাহলে 5 বছরের সন্তান মারা যায় কেন? তো 60 বছর পূর্ণ হইলে না মারা যাইতাম বা দাদা। কথার যদি পিছনে কথা না বুঝেন তাইলে হবে না। 60 বছর যদি কলির যুগের পরমায়ু হবে, তাহলে মায়ের কুলে সন্তানটা স্তনদুগ্ধ পান করার সময় পায় না, অনেক সন্তান হসপিটালে মারা যায়। কলির যুগের কোন সীমাবদ্ধতা পরমায়ু নাই। যখনই তার ডাক আসবে, কার ডাক? এই যে মহাপ্রভুর যেদিন ডাক আসবে, তুমি আমেরিকা থাকো, কানাডা থাকো, ফ্রান্স থাকো, জৈন্তা থাকো, সিলেট থাকো, সারিঘাট থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যখনই তার ডাক আসবে, তুমি সবকিছু ছেড়ে সেই আপন দেশে চলে যেতে হবে। কোথায়? আমরা তো পাসপোর্ট লাগাইয়া বিদেশ যাই, ইন্ডিয়া যাই, তো আমার পরশুদিন ভারতে কীর্তন, কালকের পরের দিন। এই ভিসার একটা মেয়াদ আছে, আমি পাসপোর্ট করছি 23 সাল থেকে 32 সাল পর্যন্ত। ইসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, আবার এটা রিনিউ করানি যায়। কিন্তু দেহ বিচার যদি রে ভাই একবার যদি মেয়াদ শেষ হয়ে যায়, এটার আপনার রিনিউ করাইতে পারতেন। একবার যদি দেহ বিচার যদি মেয়াদটা ফুরিয়ে যায়, মানুষ এমন এক জায়গায় যায় যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না রে ভাই। যেখানে একবার মানুষ গেলে বাবা কেউ আর ফিরে আসে। যে দেশে মানুষ গেলে এই দেশে আর মানুষ ফিরে আসে না। কিন্তু আমরা মানব কুলে জন্ম নিয়া আমরা এমন বাটে চলাফেরা করি, আমরা যতক্ষণ তাকে পকেটে বল আর কে কইলে ভাই হরি বল, হ্যাঁ, যতক্ষণ তাকে পকেটে বল আর কেউ কইতাম চাই না হরি বল। আর যখন খালা চুল সাদা হয়ে যায়, চুকের যখন ধীরে ধীরে পাওয়ার কমে যায়, হাঁটিতে চরণ চলে না, দাঁড়াইলে মাথায় ঘুরে, তখন আমরা ভগবানকে ডাকি, ভগবান তুমি আমার রক্ষা করো। ভগবানে ওই নকল চিনছো বেটা, হ্যাঁ, শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তরাসে। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না। শুনেন কথাগুলো, 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেম না থাকে। আর 5 বছরের শিশুকে আমার 80 বছরের বাবা অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে, সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে। আমরা জগতে আমরা কিছু বাস্তব, আমার কথা আমি বিশ্বাস করি না, আমি কিছু বাস্তব জগতের কীর্তন করি, অনেকের গায়ে লেগে যেতে পারে, ক্ষমা করবেন।
আমরা জগতে এমন বাটে চলাফেরা করি রে ভাই, ভগবানের যে চেহারা দিছেন এটা আমরা সন্তুষ্ট নাই। আরো কিনা সুন্দর হইতাম, পার্লারে গিয়া পট কাটিং, চুল কাটি, বুড়ি বেলাক করি, স্টাইল করি, চুলের ওভার স্টাইল দরাই খাটি কতটা করি নানি, স্বাস্থ্যে স্বাস্থ্যে একেবারে শেষ। আমার দেহের সৌন্দর্য বৃদ্ধি হবে, মানুষের প্রতি, মানুষের আমার প্রতি আকর্ষণ বাড়বে, বলবে না অমুক একজন খুব সুন্দর মানুষ। কিন্তু বৃন্দাবনের সাধুগণ তারা বিচার করে বলছে, ওই জাগতিক জগতের যে 20,000 টাকা যে পার্লারে তুমি সাজতেছো, চুল কাটতেছো আর বুড়ি বেলাক করিয়া পপ কাটিং কাটতেছো, দুর্গা পূজা আসলে দামি দামি পোশাক পরিয়া আনন্দ করতেছো, ওই পোশাক গুলা ধাক্কা মেরে একটা ডাস্টবিনে ফেলে দাও। আর জগতে যদি তুমি সাজতে হয়, একবার বৈষ্ণবের সাজে সাজে, সে যে সাজে পারমার্থিক জগতে গিয়ে ভগবানকে পাওয়া যায়। ললাটে নাও গোপীচন্দন, কণ্ঠে নাও কৃষ্ণ নামের প্রসাদী মালা, দুর্লভ মানব জন্ম কত সাধনা করে পেয়েছো, তুমি ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। পেটের কুদা লাগলে যেমন আমরা মধ্যাহ্ন সময়ে অনেক ভক্ত প্রসাদ সেবা করেছে, এইভাবে কীর্তনটা খাইতে খাইতে শুনতে শুনতে যেদিন তোমার একদিন দেহবাণ্ডটা পরিপূর্ণ হয়ে যাবে, দেখবেন সেদিন আপনার চৈতন্য জাগ্রত হয়ে এই নয়নটা জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে। আর জ্ঞান চক্ষু যখনই প্রস্ফুটিত হবে, কোন শুদ্ধ ভক্তের পরশে, কোন এক শুদ্ধ ভক্তের আলিঙ্গনে একদিন তোমার জগতে গৌর কৃপা লাভ হয়ে যাবে। এই পার্লারের সাজগুলা তোমাকে শেষের দিনে পার করে দিতে পারবে না। আর যদি কণ্ঠে তুলসীর মালা থাকে, মহাপ্রভুর সেবা দাও, মহাপ্রভুর চরণে আত্মনিবেদিত থাকো, সাধুগুরু বৈষ্ণবকে যদি জগতে সম্মান করো, মা বাবাকে শ্রদ্ধা করো, এই জগতে তোমার দেহটা একদিন কৃষ্ণ সেবায় লেগে যাবে। ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, এই জগতে আমরা কেউ থাকবো না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? একজন ভক্ত আছেন যে বলতে পারবেন আমরা চিরস্থায়ী জগতে? কেউ চিরস্থায়ী নয়। এই গ্রাম ঠিকই থাকবে, এই ঘর বাড়ি থাকবে, কিন্তু এই বাড়ির একজন মালিক একদিন থাকবে না। এই দেহঘরের মালিককে, আমাদের দেহঘরের মালিককে গো, আমরা দেহঘরের মালিক হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আপনি জৈন্তা টাউনে একটা ভাড়াটিয়া বাসার তখন যেন মাসে মাসে যদি ভাড়া না দেন, 10 তলা থেকে সুদা হবে রে ভাই, নিস্তারা তুমি কোনাকুনি বাড়ির যাও। কারণ তুমি মাসে মাসে ভাড়া দিলে নাই, তার রাখকে লাভাসি নিবা। জৈন্তা থেকে যদি গাড়িয়ে যাইতে চান ছিলে, একদিন পকেটে যদি না থাকে, হয়তো ড্রাইভার সাহেব মায়া করিয়া নিতাকি পারেন। প্রত্যেকদিন যদি খালি আমার পকেটের টাকা নাই, আধা মতো নামাইয়া কইবা আটকিয়ে যাও রে ভাই, আমার গাড়ির সিট খালি। এই যে কারেন্ট গুলা জ্বলতেছে, যার আঙ্গিনায় আমরা কীর্তন করতেছি, কারেন্ট বিল যদি মাসে মাসে না দেন, কারেন্টের মেন আইয়া লাইন কাটতো না। এগুলা যদি আমরা জাগতিক জগতে ট্যাক্স দেওয়া লাগে, ভগবানের যে এত সুন্দর মানব দেহ দিলা, আমরা তারে কিতা দিলাম? আর ভগবানের সাথে বেঈমানি করলাম। কিভাবে জানেননি? অনেকে আমরা ভগবানের সাথে মানুষ করি, চুক্তি করি যে ভগবান আমার ছেলেটা যদি আবার লন্ডন যাইতে পারে, ফ্রান্স যাইতে পারে, সৌদি আরব যাইতে পারে, কোন দেশে যদি যাইতে পারে, আমি তোমার নামে 20 কেজি বাতেসা দিয়া অমুক বৈরক বাসের তোলায় অমুক দিন কীর্তন আমি লুট দিব। আমরা মানুষ করি না? আমার মেয়েটা যদি এবার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, আমার ছেলেটা যদি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করে, আমি 20 ছড়ি কোলা দিয়ে অমুক স্থানে লুট দিব। আমরা মানুষ করি না মা? ভগবানে কইন দেখো, বেঈমানি করতে করতে আমার লগে কন্টাক্ট ধরেছে। 20 ছড়ি কোলা আর 20 লাখ টাকা দিয়া যদি চাকরি পাওয়া যাইতো, আর
পাওয়া যেত মানুষের ভাই অত বেকারত্ব কেন দেশের মধ্যে এত সবে ভগবানকে ধাক্কা মারিয়া টেকা কতটি দিয়া আর তার মনের চাহিদা পূর্ণ করল এগুলাই ভগবানকে পাওয়া যায় না এত গোলা যে ভগবানকে খাওয়াইতা ভগবানের তো যে ঠান্ডার সিজনে ভাই শ্বাসকষ্ট তো বাড়ি দিতে পারে এত বাতেসা খাওয়াইয়া দেশ রোগ আইছে ভগবানের তো ডায়াবেটিক্স হয়ে যেতে পারে যে জগতে আপেল আঙ্গুর পৃথিবী সৃষ্টি করলো তার আবার খাওয়ার অভাব নিবা দাদা যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো ভাই তার আবার খাওয়ার অভাব নেই কিন্তু এই জগতে ভগবান ভক্তের ভক্তির কাঙ্গাল আপনার কোটি টাকা থাকুক কোটি টাকা দিয়ে হরিনাম যজ্ঞ দান করুন কিন্তু আপনার মনটা যদি ভগবানের চরণে থাকে সেটা ভগবান গ্রহণ করবে কিন্তু আপনার দন আছে কিন্তু আপনার মনে যদি আত্ম অহংকার থাকে আত্ম অহংকার মানুষকে ভাই ধ্বংস করে দেয় আত্ম অহংকার থাকলে সারা দেশে হাওয়াইতে পারেন ঠিক আছে কিন্তু ভগবানের করুণা আপনি লাভ করতে পারবেন না আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না আমাদের কারো মনে নাই মা এই যে মানব জন্ম পাইছি মার জীবনে পাইতাম না গো মানব জন্ম কয়বার অনেকে কয় মানব জন্ম নাকি চারবার কে বলছে আপনাকে মানব জন্ম একবার যদি মানব কুলে জন্ম নিয়া যদি ভগবানের আচার বিচার সুন্দরভাবে মানিয়া চলতে পারো হয়তো মহাপ্রভুর কৃপায় আপনার আবার মানব কুলে জন্ম হইতে পারে নাইলে আবার আপনার 84 লক্ষ জনী ভ্রমণ করা লাগবে আমরা 10 মিনিট কীর্তনে বইতাম পারি না হাতে ভাই সাবানি কামড়ানি শুরু হয়েছে কিনা ফসাদ হইতো বাড়িতে কামড়ি খাইয়া গরম মোবাইল গুলো রাখি আইছি যদি সুরে নেই গরু বাছুর তুলছি না যদি আরেকজনে লইয়া যায় যতক্ষণ কীর্তনে আপনার মন থাকবে বলছেন বিষয় বাসনা তুমি কথা স্মরণ রাখবে না এই যে মানব কুলে জন্ম নিলেন আজকে যে মামা হরিনাম যজ্ঞ দান করছেন আমি তো তাদের চরণে কোটি কোটি প্রণাম করি কেন জানেন অনেকের দম থাকে দাদা অনেকের মন থাকে না আর অনেকের মন আছে দন আছে কিন্তু তার মন নেই আর অনেকের মন আছে দন নেই এই জগতে তো ভগবান আপনারা ফাটাইছেন ভাই পরীক্ষা করা ভগবানের পরীক্ষায় যারা পাস করবা তারাই ভব নদী ফাড়ি দিবা আর ভগবানের পরীক্ষায় যারা ফেল মারবা বাইরে হরিনামের কি গতি কেউ হইতে পারতে জাগতিক জগতে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে আমি দেবাশিষ্টে ফাঁসাইতে পারবা 5 বছর জেল কাটাইতে পারবা কিন্তু ভগবানের সুখে আপনি ফাঁকি দিয়ে দিতে পারতেন না ভগবানের জগতে কারোর সাথে দুশ্মনী নেই ভগবানের কারোর সাথে হিংসা নিন্দা নেই ভগবান জগতে যখন তোমাকে ফাটিয়েছেন উলঙ্গ একটা পরনের কাপড় ছিল না লেনটা আমরা জগতে এসেছিলাম মায়ের মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে পঞ্চায়েত খেয়ে হইতে পারবেন একটা টাকা লইয়া আইছো একটা পরনের কাপড় লইয়া আইছো দেশ না ইয়া পাইলাম মা পাইলাম বাবা পাইলাম ভাই পাইলাম বন্ধু পাইলাম আত্মীয় পাইলাম স্বজন পাইলাম এই জগতে কি আপনার মা বাবা আপন এই জগতে আপনার ভাই বোন আপন এই একজনে বলতে পারবেন কেউ আপনার আপন নয় যদি একজন দেখাতে পারেন আপনার আপন আমি আপনার চরণে আসরে দাঁড়িয়ে বললাম কোটি কোটি প্রণাম করব মা বাবা ভাই বোন এই জগতে কেউ আপনার আপন নয় তার প্রমাণ এই 2 বছর আগে যে করোনা গেছে প্র্যাকটিক্যাল প্রমাণ ছোট ভাই বড় ভাইয়ের কাছে যায় না যদি তারে আক্রমণ করে নিজে দেখছি দাদা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন ছেলে মায়ের কাছে যায় না মা তুমি মরলে মরে যাও আমি বাঁচতাম এই জগতে কে আপন আমরা স্বার্থের পিছনে ভালোবাসি দাদা স্বার্থ শেষ ভালোবাসা শেষ এই জগতে ভালোবাসার মানুষ একজন যিনি ঈশ্বর পরম কৃষ্ণ ভাই বলো বন্ধু বলো কেউ তোমার আপন নয় 2-4 দিনের পথের কাকে বলে পথের পরিচয় আচ্ছা মায়েরা বলেন তো এই জাগতিক জগতে একটা সোনার মালার দাম বেশি না একটা তুলসীর মালার দাম বেশি তুলসীর মালা আমি একটা তুলসীর মালা দিব হার গলা সোনার মালা আছে মানে দিবানি এই দেব দিবানি মানে কেউ
জীবনেও দিতা না। 20 টাকা তুলসীর মালা বিলার 20 লাখ টাকারও বালা আছে রে ভাই, 20,000 টাকারও বালা আছে। লইলে তো কোন দিন কত কিছু নিয়ে করে জমাইলাম। হরি বল। জাগতিক জগতে বলছেন একটা তুলসীর মালার থেকে সোনার মালার দাম বেশি, এটা বাস্তব। আর পারমার্থিক জগতে যদি আপনি বিচার করেন তাহলে একটা সাইরানা পয়সার দাম নাই সেই সোনার চেইনের, পারমার্থিক জগতে যদি বিচার করে। কারণ তুলসীর মালা যদি আপনার গলে থাকে, জীবনে কেউ কোনচেননি কোনদিন তুলসীর মালা চুরি হইতে কোনচেননি, তো আপনি এখন সোনার হাসা আর গেছে একটু বাইরা বাগড়িয়া একটু যাইছেন টাউনে আটুনছেন, যদি কোনো সুরে ভাই যদি কইরে সেবে ভাইতাম ইচ্ছা নিলে তো 15 দিন আর চুরি করা লাগলো না। হ্যাঁ, যখনই আপনারা সেবে পাইব ওই গো দিদি কোন জলমল হরের গোসা দেওয়া যায় না। যদি কইন যে আমার স্বামী আমেরিকা থেকে গত পরশুদিন দিছে, একটা সপ্তাহ পরে দিরা টান মারিয়ে নিব দিয়ে। আর যদি বেশি আপনি উত্তেজিত হন, এই হারের কারণে আপনার বুকে ছুরি বসে আপনার প্রাণও হারিয়ে নিতে পারে রে ভাই। আর কণ্ঠে যদি তুলসীর মালা তাকে শুনেন, কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, তুলসীর মালা দেব। আমি কিছুদিন আগে ভারতে কীর্তনে ছিলাম, একজন মা বৃন্দাবন থেকে এসে আমার কীর্তনে মুক্ত হয়ে ওই মালাটা আমার কণ্ঠে পরিয়ে দিয়েছিলেন। এই তুলসীর মালা যদি ভক্তের কণ্ঠে থাকে মা, আর ওই মালাটা যদি ভক্তিভাবে পরিধান করিতে পারে, ওই 20 টাকার তুলসীর মালা দাদা আপনাকে বৈকুণ্ঠ প্রাপ্তিতে করে দিতে পারে। এটা আমি দেবাশিসের কথা নয়, শাস্ত্রের কথা মা। যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, আপনার মরণের পরে যমরাজের বাবার সাধ্য নাই আপনাকে জমালেই নিয়ে যেতে। আর যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে, এই দেহটা কৃষ্ণ সেবায় যদি পরিপূর্ণতা বৃদ্ধি না পায়, মরণের পরে এই দেহটা জমা লয়ে যায়। শাস্ত্রে কি বলছে, এমন উত্তম মানব কুলে জন্ম নিয়া যাদের এই দেহটা ভগবানের সেবায় লাগে না, তাদের মরণের পরে এই দেহটা শ্রীগাল কুকুরে পর্যন্ত ভক্ষণ করতে চায় না। আপনার এত সুন্দর চেহারা, খাইলে একটা চোখ চাও কেউ চাইতো না আপনার ভাই। আপনার এত সুন্দর চেহারা, একটা স্পট পরে যাও মুখের মধ্যে, কেউ আপনাকে আর সুন্দর বলবে না। এই জগতে সুন্দর যদি হতে চান, তাহলে আগে ভিতরটা সুন্দর করুন। ভাই সুন্দর করিয়া কিতা করতা, সাবান মারতে তো আর হোম মারি না, বাইরের ময়লা তো জীবনে বহুত চালাইলাম, একবার ভিতরের ময়লা ছাড়াইয়া দেখুন না, কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্যজন, আর তাকিলে রে ভাই বিদ্যা কুলে কোটি কোটি দর। ভিতর সুন্দর করুন, যত ভিতর সুন্দর করবা আয়নার মতো ভগবানকে দর্শন করতে পারবা। খালি বৃন্দাবন আর নবদ্বীপ কে কি ভগবানকে পাওয়া যায়? তাইলে তো বাংলাদেশের অনেক সনাতন ধর্মে বাই এই নাচই, বৃন্দাবন কি একটা বিল্ডিং বানিয়ে রাখিলানে, মরণের আগে অনতাকিয়া স্বর্গে লাগিলে হবে। বৃন্দাবনে গিয়া ভগবানের কৃপা পাওয়া যায় না, আর নবদ্বীপে গিয়া ভগবানের কৃপা পাওয়া যায় না, যতক্ষণ আপনি দেহ বৃন্দাবন পরিপূর্ণভাবে না আসা যেতে পেরেছে। কে বলে রে নাই ভগবান দেখ না তুঝে অন্তরে, আর ভগবান কুস্তের ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবন। আগে দেহ বৃন্দাবন সাজান, দেখবেন একদিন জগতে আপনার কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। তাই ভক্তগণ, আমরা সবাই একটু ভগবানের নামের ধ্বনি করবো। যারা যারা করবেন দেখি হাতটা তুলেন, যারা করবেন হাতটা তুলেন। যাদের হাত নাই আমি তারারে হইতাম না, যাদের দুটি হাত আছে হাতটা তুলে। রাধে রাধে। তাহলে শুনে, আপনারা কিন্তু মহাপ্রভুর খাতায় কিন্তু উঠে গেছেন। এই যে এটা তোলার অর্থ কি মা, এই হাতটা তোলার অর্থ কি? কারণ ভগবানের চরণে আত্মসমর্পিত হওয়া। এখন যে যত জুড়ে হরিবলের ধ্বনি করতে পারবা, মনে করবেন আপনার হাতটা ভালো আছে আস্তে। আর যদি আপনি আস্তে ধ্বনি করেন, লগালো কালকে গিয়ে ডাক্তার জন্য দেখাইয়া মিস করেন না, বুঝবো আপনার হাতের মধ্যে কিটা সমস্যা আছে, দুর্বলতা আছে।
হরি বল। এই 800-1000 টাকা দিয়ে টেস্ট করাইতা আমার ভাই তো একজন মেডিকেল লাইনে আছেন, উনি আমার সাথে অনেক জায়গায় কীর্তনে যায়। অমিতদা আপনাদের এলাকায় থাকেন জৈন্তাপুর ভক্তগণ, তো যেখানে একটা পরীক্ষা যদি করাইতে হয় 1000-1200 টাকা লাগে গো। হ্যাঁ, এই পরীক্ষা তখন করিলেই না আমরা আনা টাকায় করতে নাইনি। যত জোরে ধ্বনি করতে পারবা মনে করবা আপনার হাতটা ভালো আছে, সবল আছে, আর ধ্বনি যদি আসতে করে মনে করবা আপনার হাত দুর্বল আছে। হরি বল। তাহলে আমি আপনি সবাই মিলে মহাপ্রভুর ধ্বনিটা করে এই দেহটাকে শুদ্ধ করবো পরিপূর্ণ কৃষ্ণ প্রেমের ধ্বনিতে, ঠিক আছে? মায়েরা উলুধ্বনি এখন দিবা না, উলুধ্বনি পরে দিবা, আগে ধ্বনি হোক মহাপ্রভু। জয় জয় মহাপ্রভু কি ইটা ধ্বনি রে ভাই, আজ ভালো হইতো না, আরো জুড়ে দেওয়া লাগো। এমন এক ধ্বনি করলা গোরের পিছনে কিবা গেছে, একটু প্রেম সে দিবা, দরবার লাগলে তো আর হইয়া দেওয়া লাগে না। 1 কিলোমিটার দিয়ে ভুনাদার আই জোরবা শুনরে ভাই, মানুষের যদি টাকা পয়সায় সুখ দিত, 10 তলা বিল্ডিং এ যদি মানুষের সুখ দিত, টাকা পয়সায় মানুষের সুখ দিত, তাহলে মানুষ ঘুমোর ট্যাবলেট খাইয়া রাইত ঘুমাইল না। কথাটা বুঝা যাননি ক্লিয়ার? টাকা পয়সায় আর ধন ঐশ্বর্য যদি মানুষকে যদি সুখ দিত, তাহলে মানুষকে 100 বাবারি ঘুমার ট্যাবলেট খাইয়া ঘুমাইল না রাত্রে। আসল সুখ কিসে দেয়? কৃষ্ণ বিনা সুখ দিতে। একটু আগে বলেছি নাহি অন্য জন, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। আর তাকিলে রে ভাই তোমার বিদ্যা কুলে কোটি কোটি দন। আজকে একটা মন্ত্র কইমু, একটু পরে জীবনে আপনার ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইতো নাই, মা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইতো নাই। যদি কথাটা রাখতে পারেন আগে ধ্বনিটা হোক, করিব একটু প্রেমসে করবেন। জয় জয় মহাপ্রভু কি। এখন হইছে না, আমিও ছাড়তাম না রে ভাই, যতক্ষণ মন মতন না হইছে। একটু ধ্বনি করবা ভাই, আমি তো আপনার আর এক ভাই, সবাই মিলে জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। ওই দেখবা নাকিলা বাতাস লাগে গায়ের মধ্যে মহাপ্রভু, খালি ঠান্ডা ঠান্ডা হইলে আমরা আসর তাহলে ঠান্ডা উন্ডা থাকতা নাই। হরিব দাঁড়াই, ঠান্ডা দেশ আইসি না গেছে। কৃষ্ণ প্রেমের বাতাস যার লেগে যায় তার দেহের মধ্যে কোনো ঠান্ডা নেই। হরিব সবাই ধ্বনি করবে জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, প্রভুর ভক্তবৃন্দ কি, সেবা সঙ্গ। এই যে গণ গণ ধ্বনি করলা, আপনাদের মনে হয়নি মহাপ্রভুর প্যান্ডেলের বাইরে থাকবা? হ্যাঁ এটা গো মা, মনে হয়নি মহাপ্রভুর প্যান্ডেলের বাইরে থাকবা? কারণ ভক্ত যেখানে রে ভাই ভগবান সেখানে। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদ। জয় জয় মহাপ্রভু কি। একটা কথা বললাম, আশপাশে যারা আইসেন না তারাও বস্তাইরা বাড়ির কান জিগাইছে এই হরি নাম শুনিয়া কেউরের কিবা মন আসিল অন্যদিকে, এই যে আপনাদের ধ্বনি তার মনটা চলে এসেছে কৃষ্ণ নামে, আপনার আমার ধ্বনির কারণে তার এই দেহটাও কৃষ্ণ সেবায় লেগে যাচ্ছে। হরিব এই হরির নামের ধ্বনি যত দূরে যায়, কীট পতঙ্গ পশু পাখি সবাই উদ্ধার হয়ে যায়। আপনার আমার ধ্বনির কারণে এই ধ্বনি যত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তত দূর পর্যন্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এদের ধ্বনি তো শোনাই যায় না, একটু জোরে করবি জয় জয় মহাপ্রভু কি। এবার আমরা সবাই মিলে যেভাবে ধ্বনি দিয়েছেন এভাবে একটু মহাপ্রভুর কীর্তন করবো, কেমন? আমার হাতের মধ্যে কিচ্ছু দেখা যায়নি, দেখুন দেখা যায়, এই দেখুন হাতের মধ্যে রেখা আছে, সবর আছে, হাতের মধ্যে রেখা আছে। এই রেখাগুলোর মধ্যে কিছু শুভ রেখা আছে, কিছু অশুভ রেখা আছে। একদিন আমার মা আমাকে বললেন যে বাবারে ডাক্তার আমার এক কবিরাজে কইছে আমি আর 10 বছর বাঁচব। আমি বললাম তাই জানলা কি লাগবে?
বলে তাই কইছ আমার হাত দেখে বলেন আমরা অনেক হাত দেখাই না গো বাবা যে কোন ইয়ে যারা তা হই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। হ্যাঁ আমার মনটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তো মনে মনে ভগবানকে ডেকেছিলাম বলে ভগবান যদি চায় এই অশুভ রেখাটাও ফিরে দিতে পারে। ভগবানের যদি করুণা হয়ে যায় মাগো বুবার মুখেও কথা ফুটে যায়। মহাপ্রভুর যদি আজকে করুণা হয়ে যায় এই অঙ্গনের ভাই সুর সাধু হয়ে যাবে। হ্যাঁ যদি মহাপ্রভুর করুণা হয়ে যায় ও ভক্ত ভক্ত হয়ে যায়, ও মানুষ মানুষ হয়ে যায়। মহাপ্রভুর যদি করুণা হয়ে যায় মহাপাপী নেচে নেচে বৃন্দাবনেও চলে যায়। আমরা সবাই যখন ধনী করব আর হাতের তালি করবো, এই যে তালি দিবেন এই তালির সাথে কি হবে জানেন, যদি অশুভ রেখা থাকে আর এই দেহটা কৃষ্ণ সবাই লেগে যাবে। কেমন সবাই মিলে হাতের তালি করবেন, হাত সবাই তুলে আর একসাথে কীর্তন করবেন। হাতটা তুলে সবাই হাতটা তুলে আস্তে আস্তে হাতটা তুলে সবাই দুই হাত তুলে না না এখন না এক তালে তালে দিবেন, আমি সুর ধরতেছি। আরে গৌরে গৌরাঙ্গ নিত্যানন্দ বলে করে নিতাই মতো দয়াল কেউ নাই
মহাপ্রভু, সবার উপরে মহাপ্রভুর কৃপা বর্ষিত হোক। এই যে গণ গণ ধ্বনি করলে, এই যে গণ গণ আমরা সবাই হাতের তালি দিলাম, এই দেহটা সমস্ত গোবিন্দ সবাই লেগে গিয়েছে। মাগো, বাড়িতে যদি আমরা গিয়ে কাজ করি আটটা মলিন হয়, আর কীর্তনে আসিয়া কেউ যদি হাতের তালি দিয়ে কীর্তন করি, এই হাতটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লেগে যায়। যদি পারমার্থিক জগতের যদি কিছু পেতে চান, তাহলে শাস্ত্রে বলছে একমাত্র তার চরণ লাভ করো। তার প্রমাণ আস্তে আস্তে একদিন রাস্তা দিয়ে একজন গুরুদেবে যাচ্ছে। আমরা মায়েরা দীক্ষা নিয়েছেন নি গো? আপনারা আপনাদের দীক্ষা গুরু আছেন? আমিও দীক্ষা নিয়েছি। তো গুরুদেবের চাইতে যখন শিষ্যের দেখা হয়, প্রথম কি করে? গুরুদেব, গুরুদেবকে আমরা প্রণাম করি। আমি এখানে দুপুর বেলা একটা জিনিস দেখলাম, অনেকে মহাপ্রভুকে প্রণাম করা জানি না, অনেকে গুরুকে কিভাবে প্রণাম করতে হয় জানি না, অনেকে কিভাবে মা বাবাকে প্রণাম করতে হয় জানি না। গুরুর মতো যদি গুরু হন, শিষ্যকে উদ্ধার করে দিতে পারে, আর শিষ্যের মতো যদি শিষ্য হয়, গুরুদেবকে উদ্ধার করে দিতে পারে। হরিবল। শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। আমায়রা, তো গুরুদেবের সাথে শিষ্যের দেখা হয়েছে। আস্তে ওই গুরুদেব বলছেন, বাবা তোমার সাথে তো আমার অনেকদিন পর দেখা, আচ্ছা তুমি কেমন আছো? বলে বাবা গোসাই আপনার আশীর্বাদে, আস্তে 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 বাবা, আপনার আশীর্বাদে আমি ভালো আছি। আচ্ছা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এই দেখুন গুরুদেব কিভাবে শিষ্যকে পরীক্ষা করছে। আচ্ছা বাবা তুমি সত্যি করে বলো সাই, এই জগতের মধ্যে বর্তমানে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? ওইটা বাবা গোসাই বিয়ের আগে আমার মা বাবা আমাকে ভালোবাসতে, আর বিয়ের পরে আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলে কেমন করে? বলে আমি গতকালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করিয়া আমার স্ত্রীরা জিজ্ঞাসলাম, ওগো তুমি তো আমার প্রাণের প্রাণ, তুমি তো আমার জানের জান, তুমি তো আমার জীবনের সবকিছু, এখন আমি তোমার, তুমি আমার। আচ্ছা মনে করো এখন যদি আমি মারা যাই, তুমি কি করবে? সে মুখের মধ্যে যাতামারি করছে স্বামী, এই অশুভ কথাগুলা কইতে নেই। হরিব না, তুমি বলতে হবে আমি তোমাকে জিজ্ঞাসা করি, আমি তো তোমার স্বামী, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী। আমার মন চাচ্ছে আমি এই কথাটার উত্তর জানতে, তুমি সত্যি করে বলো। আমিও দেখাইয়া দিলাম তোমার হেমন পালা। হ্যাঁ যদি তুমি মারা যাও কোনদিন, তুমি মনে রাখিও আমিও বাঁচতাম না, আমিও মারা যাই। তুমি আবার এত বালা পাও? বিয়ের আগে মা বাবার ছিলাম খুবই আদরে, বাবার করে কালি করে তোমার করে এসেছি, এখন তুমি আমার আপন। ঠিক আছে? মায়েদের বিয়ার পরে স্বামী আপন না? জন্ম হয় বাবার ঘরে, মৃত্যু হয় মায়েদের স্বামীর ঘরে। একজন মায়ের কয়জন স্বামী গো? হ্যাঁ পাঁচজন, দুইজন, আর কেউ হইবানি লটারির মতো যদি লাগিছে। গতকালকে যেখানে কীর্তন আসলাম, একজনে কই না 8জন।